এখন চাপা দিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। একটু মিশিয়ে নিই। বন্ধুরা, আর মাছের তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো, তাহলে পরবর্তী রেসিপি নিয়ে আর আমারও আশা আরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নয়নতারা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আমি করব আর মাছের তেল ঝাল। এই দেখো বন্ধুরা, আর মাছ আমি কেটে নিয়ে এসেছি। এই আর মাছগুলো কিন্তু অনেক বড় হয়। তোমাদের আমি আরও একটা ভিডিও ছেড়েছিলাম আর মাছের মাথা, সেটা কিন্তু অনেক বড় ছিল আর মাথাটাও অনেক বড়, তাই সেই মাথা রেসিপিটাই সেরেছিলাম। আর আজকে আমি গোটা মাছটা নিয়ে এসেছি। মাছটা একটু ছোট সাইজের, এই মাছগুলো কিন্তু অনেক বড় হয়। এই দেখো, মাছটা আমি কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়েই আজকে তেল ঝাল রান্না করে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি প্রথমে আর মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, তাহলে মাছটা আর কড়াইতে দেওয়ার পরে ফাটবে না। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ঝপ করে বৃষ্টি নেমে যাবে বুঝতেই পারিনি। সকাল থেকেই মেঘলা মেঘলা করছিল, তো ভাবতে পারিনি এই টাইমেই বৃষ্টিটা নামবে, তাই একটা ছাতার ব্যবস্থা করে নিয়েছি। ছাতাটা এসে গার্ড দিচ্ছি, তেলের ভিতরে জল না পড়ে। আর জল পড়লে কিন্তু রান্নাটাই বন্ধ হয়ে যাবে। তো কড়াইটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর বৃষ্টির মধ্যে রান্না তো করতেই হবে, বৃষ্টি হোক বা ঝড় হোক, না হলে দুপুরের খাওয়া তো মার হয়ে যাবে। তাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নেব। দেখো, মাছের তেল দিয়েছিলাম গুলো, মাছগুলো কিন্তু আর ফাটছে না তেলে দিলে, নাহলে কিন্তু মুখে এসে পড়তো তেল। আমার হাওয়াও ছেড়েছে খুব। খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় না, রান্না না করলে খাবো কি। দেখো পায়ের নিচের অবস্থা কি, পুরো জল প্যাচ প্যাচ করছে এখানে। কিন্তু রান্না তো করতেই হবে, নাহলে দুপুরের খাওয়াটা মার হয়ে যাবে। আমি এই মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। আমি এই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে দারুণ লাগে এই তরকারিটা। যারা এখনো খাওনি অবশ্যই কিন্তু বাড়িতে একবার করেও খাবে, দেখবে আঙুল চেটে খেতে ইচ্ছা করবে। আমি এই আলুর উপরে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। রসুন বাটা, রসুনটা হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা। একটু জল দিয়ে দেবো। এর বাকি যে মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দেবো এর সঙ্গে। দিয়ে দেবো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা, আদা বাটা, এখানে জিরে বাটা আছে আর ধনে গুঁড়ো আছে, দিয়ে দিলাম। টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব।
মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন চাপা দিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। জায়গাটা কাদা কাদা হয়ে, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ এখান থেকে আমি 1 পিস রেখে দিচ্ছি, আমার ছেলেকে দেবো, কারণ ঝাল তরকারি তো খেতে পারবে না। একটু মিশিয়ে নিই। আমি একটু 2 মিনিট ফুটিয়ে নেব, কিন্তু রেডি হয়ে যাবে আর মাছের তেল ঝাল। সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খায়, আর আমরা খাবো আর মাছের তেল ঝাল। তো দারুণ একটা ভালো ব্যাপার, নতুন একটা জিনিস। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, তাহলে খেতে আরো ভালো লাগবে। একটু মিশিয়ে নিলাম। আর মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আর মাছের তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো, তাহলে পরবর্তী রেসিপি নিয়ে আর আমারও আশা আরো ভালো লাগবে রেসিপিটা দেখাতে।